সেই ঐতিহাসিক মুহূর্ত যখন আমার হোম টাউন রানাঘাটে উত্তরবঙ্গে জলপাইগুড়ি রোড থেকে সরাসরি রানাঘাটে ট্রেন এই মুহূর্তে ঢুকলো। আনন্দ পেয়েছি এবং আজকে আমার যেন বিরাট একটা আশা পূর্ণ হলো। আমার বাপ ঠাকুরদাদা যেটা পারিনি আমার সেটা হলো। এবং মুর্শিদাবাদ যেহেতু জংশন আছে, যদি টপিকটা যেত আরো আমাদের সুবিধা হতো। আর সেই ট্রেনের প্রথম চালক হিসাবে আমি ভীষণ গর্বিত অনুভব করছি। সেদিন থেকে কিন্তু এই ট্রেনের যে নাম্বার সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে 13115। এক ট্রেনেই উত্তরবঙ্গ রানাঘাট থেকে কৃষ্ণগড় স্টেশনে কিন্তু ট্রেন ঢুকলো। হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। 1965 সালের পর আবার পুনরায় নদিয়ার সাথে ট্রেন পথে উত্তরবঙ্গ জুড়ে গেল। 03116 জলপাইগুড়ি রোড শিয়ালদহ হামসফর এক্সপ্রেস উদ্বোধনী স্পেশাল আজকে 14 জুন তার যাত্রা শুরু করলো। আর এই ট্রেনটা যে কমার্শিয়াল রান সেটা কিন্তু শুরু হবে 20 জুন থেকে। আমি এখন রয়েছি আজিমগঞ্জ স্টেশনে ওভারব্রিজের ওপর। জাস্ট এই স্পেশাল দিনটা সাক্ষী থাকবো বলে রানাঘাট থেকে আজিমগঞ্জে এসেছি। এখন এই যে স্পেশাল ট্রেন, এই স্পেশাল ট্রেনে করে কিন্তু আমরা রিটার্ন করব। সম্পূর্ণ জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। আর যেহেতু একেবারে নতুন ট্রেন, তাই এই ট্রেনের ব্যাপারে A to Z ইনফরমেশান এই একটা ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। বেশি কথা এখানে বাড়াবো না, কারণ ট্রেন অলরেডি হচ্ছে আজিমগঞ্জ স্টেশনে ঢুকছে। একেবারে ট্রেনে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে আজিমগঞ্জ স্টেশনে কিন্তু ট্রেন ঢুকলো। পুরো ট্রেনটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অত্যাধুনিক রেড কালারের যে LHB কোচ, সেই কোচই কিন্তু এই হামসফর এক্সপ্রেসে দেওয়া হয়েছে। এই যে S2-তে কিন্তু আমাদের হচ্ছে সিট পড়েছে। টোটাল দুটো হচ্ছে স্লিপার কোচ রয়েছে। যাই হোক, কটা কি কোচ রয়েছে ট্রেনে আগে উঠি, তারপরে সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। 10:40-এ আজিমগঞ্জ স্টেশন থেকে ট্রেন ছাড়ার কথা ছিল। এখন কিন্তু নির্ধারিত সময় থেকে ট্রেন প্রায় 1 ঘন্টা মতো লেট চলছে। দেখো প্রায় 11:43 মতো বাজে, যেখানে টাইম ছিল 10:40। আর উল্টো দিকে কিন্তু দাঁড়িয়ে রয়েছে শিয়ালদহ বালুরঘাট এক্সপ্রেস। আমরা আপনার আরামদায়ক মঙ্গলময় ও শুভ যাত্রা কামনা করি। আর আমার এই আজিমগঞ্জ থেকে রানাঘাট অবধি যেতে কিন্তু 385 টাকা ভাড়া পড়েছে। হ্যাঁ ঠিকই, তার কারণ হচ্ছে আজকে যেহেতু উদ্বোধনী স্পেশাল, তার জন্য আজকে সব স্টেশন থেকেই কিন্তু একই ভাড়া। মানে আমি যদি জলপাইগুড়ি রোড থেকে উঠতাম তাহলেও শিয়ালদা অবধি আমার 385 টাকা ভাড়া পড়তো। আর আমি যে এই আজিমগঞ্জ স্টেশন থেকে যে রানাঘাট অবধি যাচ্ছি, আমার কিন্তু সেই সেম 385 টাকা ভাড়া পড়লো। এই ট্রেনটা হয়তো কম বেশি সকলেরই উপকার আসবে, তবে এই ট্রেনের দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হবে নদিয়াবাসী আর মুর্শিদাবাদের মানুষজন, এটুকু বলাই যায়। আর এই ট্রেনটা তো সবে তারা আজকে জার্নি শুরু করলো, তবে এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ট্রেনটা যদি অফিসিয়াল টাইম মেনে ঠিকঠাক চলে, তবে যাত্রীদের চাপে পড়ে এই রুটে আরও অনেক ট্রেন চালু হতে চলেছে। এখন কিন্তু আমরা সেই ঐতিহাসিক নসিপুর ব্রিজ ক্রস করছি, যেই ব্রিজের জন্যই কিন্তু এই যে ট্রেন জার্নি এটা পসিবল হয়েছে। কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করা যাক। এই ট্রেনটা কিন্তু জলপাইগুড়ি রোড থেকে দুপুর 2টোর সময় তার যাত্রা শুরু করে। রানাঘাটে পৌঁছানোর অফিসিয়াল টাইম হচ্ছে রাত্রি 2টোয়। আর শিয়ালদহ পৌঁছানোর অফিসিয়াল টাইম হচ্ছে সকাল 4টেই। ট্রেনটাতে টোটাল 3 AC টায়ার কিন্তু 16টা রয়েছে। আর স্লিপার কোচ রয়েছে 2টো, পাওয়ার কার রয়েছে 2টো, আর হ্যাঁ আর একটা কথা, প্যান্টি কার কিন্তু একটা রয়েছে। টোটাল কোচ রয়েছে 21টা। ঐতিহাসিক স্টেশন মুর্শিদাবাদ জংশন কিন্তু ছেড়ে কিন্তু ট্রেন বেরিয়ে যাচ্ছে। জেঠি, কেমন লাগছে যে উত্তরবঙ্গ থেকে যে আপনার কি বাড়ি কৃষ্ণনগর? প্রথমে জিজ্ঞেস করে নেবো। আমার বাড়ি শান্তিপুর। শান্তিপুর। তাই এই যে আপনি কোথায় গেছিলেন, কোথা থেকে উঠেছেন ট্রেনে? আমরা শান্তিপুরে বাড়ি, আমাদের আদি বাড়ি। আচ্ছা, আমরা শিলিগুড়িতেই থাকি। শিলিগুড়ি। আমাদের খুব দীর্ঘদিনের একটা আশা ছিল যে যখন ব্রিটিশ পিরিয়ডে দার্জিলিংয়ের রানাঘাটের ওপর দিয়ে যেত, বাপ ঠাকুরদার আমরা শুনেছি, সেই ট্রেন বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আমরা আশা করতাম
যে কোনো না কোনো দিন আমাদের দার্জিলিং মেল রানাঘাটের ওপর দিয়ে শান্তিপুরের ওই কৃষ্ণনগরের ওপর দিয়ে উত্তরবঙ্গে যাবে। সেই আশা পূর্ণ হয়েছে বলে আজ প্রথম দিনেই আমরা সেই টিকিট কেটেছি এবং যথারীতি আমরা শান্তিপুর যাবো বলে আজকে এখন কৃষ্ণনগরে নামছি। আজকেই আপনারা জার্নি করার মূল কারণ কি ইতিহাসের সাক্ষী থাকা? হ্যাঁ, ইতিহাসের সাক্ষী রাখা। কারণ আমরা জানি যে আজকের দিনে যেটা প্যাসেঞ্জার লিস্ট হবে, এই লিস্ট কিন্তু ইতিহাস হয়ে তৈরি থাকবে। একদম একদম। তাতে আমাদের নামটাও আমার মনে হয় থাকবে। আমরা হয়তো থাকবো না, কিন্তু এটা থেকে যাবে। অসাধারণ কথা বলেছে, কথা বললেন উনি বললেন যে আজকে যে ট্রেনটা যে ফার্স্ট যে রান করলো, যে আমরা যে প্যাসেঞ্জার লিস্টের মধ্যে আমরা যে রয়েছি সেই লিস্টটা কিন্তু আজীবন থেকে যাবে। আপনার নাম? আমার নাম বাবু চক্রবর্তী। আপনার নাম বলো, আরেকবার বলবেন নামটা? প্রীতি চক্রবর্তী, তাই তো? শান্তিপুরে যাচ্ছেন এখন আপনারা? হ্যাঁ, শান্তিপুর। ঠিক আছে, আমার ভাগ্নে আসছে। আপনাদের জার্নি শুভ হোক। হ্যাঁ, আজকে আমার মানে আমি মনের থেকে আমি ভীষণ ইয়ে হয়েছি, আনন্দ পেয়েছি এবং আজকে আমার যেন বিরাট একটা আশা পূর্ণ হলো। আমার বাপ ঠাকুরদাদা যেটা পারিনি, আমার সেটা হলো। আমার বাবার মুখে শুনেছিলাম এখান দিয়ে দার্জিলিং মেল যেত, কিন্তু হিন্দুস্তান পাকিস্তান আলাদা হওয়ার পরে এই রাস্তা বন্ধ হয়ে যায়। তারপর থেকে রানাঘাট থেকে আর উত্তরবঙ্গে যাওয়ার কোনো রাস্তা ছিল না। আমরা যেতাম নবদ্বীপ হয়ে, শান্তিপুর থেকে কানলা হয়ে নবদ্বীপ হয়ে যেতাম। ট্রেন কিন্তু কাশিমবাজার স্টেশন ক্রস করে যাচ্ছে। আর আরেকটা জায়গা থেকে একটা ডেটা পেলাম, সেই ডেটাটাও তোমাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে এখন যেমন রয়েছে 16টা হচ্ছে 3 টায়ার এসি কোচ, এটা কিন্তু 18ই জুলাই থেকে হয়ে যাওয়ার কথা আছে। 3 টায়ার এসি কোচ যেটা 16টা, সেটা কিন্তু একটা কমিয়ে দিয়ে 15টা হবে। আর স্লিপার কোচ যেটা এখন রয়েছে 2টো, সেটা কিন্তু 2টো থেকে বাড়িয়ে 3টে হবে। তার সাথে পাওয়ার কার যেমন ছিল 2টো আর প্যান্টিকার একটা, সেই টোটাল 21টাই কোচ থাকবে। আর এই পথে, এই জার্নি পথে টোটাল কিন্তু এই ট্রেনটা জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদা অবধি 586 কিলোমিটার পথ অতিক্রম করবে। বহরমপুর স্টেশনে আমাদের ট্রেন ঢুকলো, তবে কিন্তু ট্রেনটা আমাদের এখানে কিছুক্ষণ দাঁড়ালো। কারণ হচ্ছে পুরো যে ট্রেনটা সেটা কিন্তু বহরমপুর যে স্টেশন আপাতত যে লেন্থ রয়েছে সেটা কভার করতে পারিনি। তার জন্য সামনের দিকে কিছুটা রয়েছে, সম্ভবত আবার আরেকবার দাঁড়াবে প্ল্যাটফর্মের ভেতর ঢুকে, দেখা যাক। উত্তরবঙ্গ থেকে সরাসরি একেবারে পৌঁছে গেলাম কিন্তু বহরমপুর যে কোর্ট স্টেশন সেখানে। তোমরা দেখতে পেলে অন্ধকারের মধ্যে কতটা বোঝাতে পারলাম জানি না। ট্রেনটা কিন্তু পুরো স্টেশন কভার করতে পারিনি, তার জন্য কিছুটা আগে একবার দাঁড়ালো, আবার এগিয়ে এসে আরেকবার কিন্তু দাঁড়ালো। সত্যি কথা বলতে মুর্শিদাবাদবাসী বা নদিয়াবাসীর কাছে অনেকে হয়তো ব্যাপারটা রিলেট করতে পারবে না। আজকের দিনটা একটা ঐতিহাসিক দিন। এই যে 12টা 10 বাজে বহরমপুর স্টেশন থেকে কিন্তু ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আমি একবার দেখাবো, অনেক মানুষ জাস্ট শুধু এই ট্রেনের ফটো তোলার জন্য প্ল্যাটফর্মে এসছে। জাস্ট এই মুহূর্তটা নিজের ফোনে বন্দি করবে কিন্তু বলে কিন্তু অনেক মানুষ এসছে। দেখতে পাচ্ছ পরপর অনেক মানুষ কিন্তু হাতে ফোন নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর শিয়ালদহ জলপাইগুড়ি হামসফর এক্সপ্রেস আজকে যেমন ট্রেনের নাম্বার ছিল 03116, কিন্তু আইআরসিটিসির যেটা ওয়েবসাইটে দেখলাম সেখানে কিন্তু যেটা কমার্শিয়াল রান, অর্থাৎ 20 তারিখ থেকে যে ট্রেনের রানটা শুরু হবে কমার্শিয়াল রান, সেদিন থেকে কিন্তু এই ট্রেনের যে নাম্বার সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে 13115 শিয়ালদহ জলপাইগুড়ি হামসফর এক্সপ্রেস। আর এটা কিন্তু একটা সাপ্তাহিক ট্রেন। প্রত্যেক শুক্রবার শিয়ালদহ থেকে রাত্রির 11টা বেজে 40 মিনিটে ট্রেনটা ছেড়ে আসবে। আর জলপাইগুড়ি রোডে যেটা অফিসিয়াল টাইম রয়েছে সেটা হচ্ছে দুপুর 12টায়। টোটাল জার্নি টাইম নেমে হচ্ছে অফিসিয়াল যেটা, সেটা হচ্ছে 12 ঘন্টা 20 মিনিট। ভাড়া স্লিপারে, অর্থাৎ আমি এই যে স্লিপার কোচে যাচ্ছি, স্লিপার কোচে ভাড়া হচ্ছে 385 টাকা। আর এসি 3 টায়ারে ভাড়া হচ্ছে 1085 টাকা। সিটিং অ্যারেঞ্জমেন্টটা আর টয়লেটটা একবার তোমাদেরকে দেখিয়ে নিই। এই যে সিট এমনি নর্মালি যেমন থাকে, এই যে 3টে করে সিট রয়েছে, আপার মিডিল অ্যান্ড লোয়ার 3টে সিট রয়েছে। এ পাশে 2টো সিট রয়েছে, এই যে নিচে একটা আর এই যে ওপরের দিকে একটা। তবে অনেক ট্রেনে আমি দেখেছি যে ওপরের যে সিটটা সাইডে রয়েছে এই সিটের ওখানে কিন্তু চার্জিং পয়েন্ট থাকে না, অনেক ট্রেনে আমি দেখেছি। কিন্তু এই ট্রেনে কিন্তু এই সাইডে যে সিট রয়েছে সেখানে কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে। আর তাছাড়া এ পাশে টোটাল চার্জিং পয়েন্ট 3টে রয়েছে। এ পাশে একটা আর এইদিকে হচ্ছে 2টো।
এই হচ্ছে দুটো চার্জিং পয়েন্ট, আর এই পাশে একটা রয়েছে। এবার একবার টয়লেটটা তোমাদেরকে দেখাই। যদিও বা ট্রেন অনেকটা দূরত্ব অতিক্রম করে এসেছে, সেক্ষেত্রে কিছুটা হয়তো নোংরা হতে পারে, দেখা যাক। না, টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন আছে আপাতত, যেটা আশা করেছিলাম। যেহেতু অনেকটা দূরত্ব অতিক্রম করে এসছে, নোংরা হবে সেমনটা কিন্তু না। এই যে মিরর রয়েছে দেখতে পাচ্ছ, একটা বেসিন রয়েছে, আর এই হচ্ছে ওভারঅল। আর 13116 যেটা জলপাইগুড়ি থেকে যে হামসফর এক্সপ্রেস যে ছেড়ে আসবে, সেই ব্যাপারে একটু ইনফরমেশন দিয়ে দিই। জলপাইগুড়ি রোড থেকে কিন্তু প্রত্যেক শনিবার রাত্রির 8:30 ট্রেনটা ছাড়বে। তারপরে শিয়ালদা পৌঁছানোর অফিসিয়াল টাইম কিন্তু সকাল 8:10। আবারও বলি, ট্রেনটা কিন্তু একটা সাপ্তাহিক ট্রেন। তবে যেটা আগেও বললাম, আশা করছি ভবিষ্যতে রেগুলার ওয়াইজ কিন্তু এই ট্রেনটা চলবে, এবং এর থেকে আরও অনেক বেশি ট্রেন কিন্তু এই রুটে চলবে। আর এক ঐতিহাসিক স্টেশন পলাশি ক্রস করছে ট্রেন, পলাশি। 20 তারিখ থেকে শুরু হচ্ছে এই ট্রেনের কমার্শিয়াল রান। শিয়ালদাহ থেকে ট্রেনটা কোথায় কোথায় স্টপেজ দেবে একটু বলে দিই। নৈহাটি, শিয়ালদার পরে নৈহাটি, তারপরে রানাঘাট, তারপরে কৃষ্ণনগর, তারপরে বহরমপুর, তারপরে আজিমগঞ্জ, জঙ্গিপুর, নিউ ফারাক্কা, মালদা টাউন, শামসি, বারসইজং, কিষানগঞ্জ, আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, তারপরে জলপাইগুড়ি রোড। শিয়ালদাহ থেকে জলপাইগুড়ি রোডের মধ্যে কিন্তু টোটাল এই 13টা স্টপেজ দেবে। আর একজন সহযাত্রীকে পেয়ে গেছি, যেও কিন্তু এই যে ফার্স্ট যে ট্রেন চালু হলো সেই ট্রেনেই জার্নি করছে। দাদার কাছে একটু জেনে নেবো, দাদা এই জার্নিটা কেমন লাগলো, কি বলবে প্রথম দিন জার্নি করে? জার্নিটা খুব ভালো লাগলো। তবে যদি ট্রেনে দুটো জেনারেল কামরা থাকতো খুব সুবিধা হতো, এবং মুর্শিদাবাদ যেহেতু জংশন আছে, যদি টপিকটা যেত তাহলে আরও আমাদের সুবিধা হতো। ট্রেনটা কতটা দরকার ছিল মুর্শিদাবাদ আর নদীয়াবাসীর জন্য? ভীষণ দরকার ছিল। যে আপনি বলছেন যে জেনারেল যদি কোচ দেয় সেক্ষেত্রে ভালো হয়। হ্যাঁ, খুবই সুবিধা হয় আমাদের ক্ষেত্রে। আপনি কোথা থেকে জার্নি? আমি শামসি থেকে আসছি। শামসি থেকে। দাদা বলছি, আপনি কি এই ট্রেনে জাস্ট মানে এই ট্রেনে জার্নি এমনি করলেন, নাকি আপনার কোনো অফিসিয়াল কাজের জন্য জার্নি করছেন? না, অফিসিয়ালি আমি কাজে প্রতিদিন ব্যাক করি, তিস্তা ধরি। তিস্তার পরিবর্তে আজকে লেট হয়ে গেছিলো, তাই এই ট্রেনটা ধরেছি। আচ্ছা, তিস্তা দশটায় যান, আজকে হচ্ছে যেহেতু লেট হয়ে গেছে তার জন্য এই ট্রেনে জার্নি করলেন। ঠিক আছে দাদা, আপনি ভালো থাকবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম মিনহাজুল ইসলাম। আর টয়লেটে ঢোকার আগে এদিকে বাইরেও কিন্তু একটা মিরর, একটা বেসিন রয়েছে, দেখতে পাচ্ছ। সেফটির দিকেও কিন্তু নজর দেওয়া হয়েছে। তোমাদের এই ভিডিও শুরুতেই বলেছিলাম যে 1965 সালের পর নদিয়া ট্রেন পথে আবার উত্তরবঙ্গের সাথে জুড়ে গেল। তা আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় সেই গল্পটা কিছুটা বলাও খুবই জরুরি। প্রথমে দার্জিলিং যে মেল, সেটা কিন্তু নদিয়া হয়ে বাংলাদেশের ভেতর দিয়ে তারপরে কিন্তু উত্তরবঙ্গে গিয়ে পৌঁছাতো। সেই গল্পটাই কিছুটা তোমাদের সাথে শেয়ার করা যাক। 1878 সালের 1 জানুয়ারি দার্জিলিং মেল চালু হয়েছিল। সেই সময় আমি রুটটা একবার বলে দিই। শিয়ালদহ থেকে তারপর রানাঘাট, তারপর হার্ডিঞ্জ ব্রিজ, হিলি, পার্বতীপুর, নীলফামারী হয়ে হলদিবাড়ি হয়ে এটা জলপাইগুড়ি যেত। এটা ছিল যে 1878 সালে যে ট্রেনের যে দার্জিলিং মেলের যে শুরু হয়েছিল সেটা। তারপরে পরে 1965 সালে এই রুটের বদল ঘটে। তখন কিন্তু যে রুটটা আমরা এখন দেখতে পাই, অর্থাৎ বর্ধমান, মালদা, কিষানগঞ্জ হয়ে এনজিবি স্টেশনে ট্রেনটা পৌঁছায়। তারপরে কিন্তু আরেকবার রুটের পরিবর্তন হয়, সেটা হচ্ছে 2022 সালের 15ই আগস্ট। 2022 সালের 15ই আগস্ট ট্রেনটির যে যাত্রা, সেটা পুনরায় কিন্তু যে হলদিবাড়ি, সেই হলদিবাড়ি অবধি কিন্তু সম্প্রসার করা হয়। অ্যাকচুয়ালি আমি আমার দাদুর কাছে শুনেছিলাম যে রানাঘাটের ওপর দিয়ে নাকি দার্জিলিং মেল যেত। আজকে নিজের চোখে নিজে সাক্ষী থাকলাম একেবারে পাশ দিয়ে হামসফর এক্সপ্রেসে। সত্যি কথা বলতে আজকের দিনটা একটা অ্যাটলিস্ট রানাঘাটবাসী হিসাবে আমার কাছে তো একটা ঐতিহাসিক দিন। আমাদের ট্রেন কিন্তু সিগন্যাল না পাওয়ার জন্য আপাতত ধুবুলিয়া স্টেশনে দাঁড়ালো। এই তো তোমাদের টয়লেটটা দেখালাম, এবার একটু ভেতরের দিকে যাব। আরে ভেতরের দিকে যেতে যেতে দেখো কাদের সাথে দেখা হয়ে গেল। দেখো, চিনতে পারছো কি না আমাদের এই ট্রাভেল যে জার্নিটাকে, যে ব্লক থেকে এই মানুষগুলো কিন্তু আরও বেশি করে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই পাশে রয়েছে রাইজিং জার্নি, ও অন্ধকারে মোবাইল ঘাটছে, জানি না কি কারণে ব্যস্ত। আর এদিকে দেখো গৌতমদা রয়েছে। গৌতমদা, কেমন লাগছে এই যে ফার্স্ট ডে এক্সপিরিয়েন্স? দারুণ, মানে এটা হচ্ছে একটা ইতিহাস।
যে নসিপুর রেল ব্রিজ দিয়ে এক্সপ্রেস ট্রেন যাচ্ছে উত্তরবঙ্গ থেকে সরাসরি শিয়ালদা যেতে পারছি, এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আর সবথেকে ভালো লাগছে যে কৃষ্ণনগর রানাঘাটের মানুষ আর কিন্তু শিয়ালদা তাদের যেতে হবে না, তারা এখান থেকেই উঠতে পারবে। তারা কিন্তু ভীষণভাবে উপকৃত হলো। এবং আমি এটুকু জানি যে শিয়ালদা থেকে এই নিউ জলপাইগুড়ি পর্যন্ত এই রুট দিয়ে গেলে কিন্তু দূরত্ব প্রায় 14 কিলোমিটার কমে যায়। হ্যাঁ, মানে কমে গেছে অলরেডি। হ্যাঁ, 14 কিলোমিটার মানে কম নয়। স্টপেজ বেশি হতে পারে, টাইম বেশি লাগতে পারে, সেটা আলাদা বিষয়, কিন্তু দূরত্ব কিন্তু 14 কিলোমিটার কমে গেল। মানে রানাঘাটের মানুষ আর কৃষ্ণনগরের মানুষকে কিন্তু আর শিয়ালদা যাওয়ার, মানে বিশেষ করে নদিয়াবাসী বলতে গেলে মুর্শিদাবাদবাসী উপকৃত হলো একদম। তো যাই হোক, তোমার সঙ্গে দেখা হয়েও খুব ভালো লাগলো। সবাই কারো হয়তো মানে সাবস্ক্রাইবারের পিছনে কারোর চ্যানেল বড়, কারোর চ্যানেল একটু ছোট, মানে সাবস্ক্রাইবারের পিছনে, কিন্তু আমরা সবাই চেষ্টা করছি যাতে এই ইনফরমেশনগুলো দিয়ে তোমাদের যদি কোনো উপকারে আসতে পারি, এটাই তো। আর কিছু বলবে নাকি? কেমন লাগলো? ভালো, খুব ভালো। প্রথম দিনের সাক্ষী হতে পেরে এবং ভাইও ওদিক থেকে ভিডিও রেকর্ড করার জন্য, মানে অফিস কমপ্লিট করে এই যে হার্ড ওয়ার্ক, এর জন্য একটা কথাই বলবো যে সকলে সাপোর্ট করো। আর নদিয়াবাসীর কাছে, কৃষ্ণনগর রানাঘাটবাসীর কাছে সবথেকে বড় অপরচুনিটি, বহরমপুরবাসীর কাছে সবথেকে বড় অপরচুনিটি। আর বহরমপুরবাসীকে লালগোলার জন্য ওয়েট করতে হবে না, এই এত লালগোলা নিয়ে সংশয়, সেখানে দাঁড়িয়ে নতুন ট্রেন। আর অবশ্যই কৃষ্ণনগর আর রানাঘাট থেকে শিয়ালদা গিয়ে উত্তরবঙ্গের ট্রেন ধরতে যারা যেত তাদের কাছে এটা অনেকটাই সাশ্রয়, সত্যি তাই, সময়টা বাঁচবে, তার সাথে কিন্তু সুবিধা হবে। এবার এক ট্রেনেই উত্তরবঙ্গ রানাঘাট থেকে। সত্যি তাই। এই ভিডিওর মধ্যে বারবারও বলেছি, আবারও বলছি, মানে রানাঘাট, এইদিকে চাকদা, মানে বলতে গেলে পুরো নদিয়া, আর এইদিকে মুর্শিদাবাদ, যে মানুষের কাছে এই ট্রেনটা যে কত বড় পাওনা, মানে একমাত্র যারা এই যে রিজিয়ানে অর্থাৎ এই ডিস্ট্রিক্টগুলোতে যারা বিলং করে তারাই একমাত্র বুঝতে পারছে। এই যে 1:05 বাজে, ধুবুলিয়া স্টেশনে কিছুক্ষণ সিগন্যাল না পাওয়ার জন্য ট্রেন দাঁড়িয়েছিল, আপাতত ধুবুলিয়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। দেখো এখানেও কিন্তু বেশ কিছু মানুষ এসছে জাস্ট শুধু ছবি তোলার জন্য। হরে কৃষ্ণ। ট্রেনে হয়তো মাত্র 2টো স্লিপার কোচ রয়েছে, কিন্তু ট্রেনে কিন্তু টিকিটও ছাড়া হয়েছে মাত্র কয়েকদিন আগে, সেক্ষেত্রে সম্পূর্ণ টিকিট কিন্তু ফুল। 3 টায়ার যে এসি সেটাতেও সিট ফুল, আবার যে স্লিপার কোচ রয়েছে সেটাতেও কিন্তু সিট ফুল। আর 20 তারিখে যে জার্নিটা, অর্থাৎ যেটা শিয়ালদা থেকে ছাড়বে, যে ফার্স্ট কমার্শিয়াল রান, সেই ট্রেনে কিন্তু আমি জার্নি করবো। সেই ট্রেনে পুরো হচ্ছে রানাঘাট থেকে পুরো হচ্ছে নিউ জলপাইগুড়ি অবধি জার্নি করবো। সেই ভিডিওটা কিন্তু 20 তারিখের পরে যে জার্নি করবো তারপরেই আসবে। জলপাইগুড়ি রোড থেকে 418 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন কিন্তু বেলডাঙ্গা ক্রস করছে। আর হ্যাঁ, আর একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, ট্রেনটা কিন্তু NJP অর্থাৎ যেটা নিউ জলপাইগুড়ি যে স্টেশনটা, সেই স্টেশনে কিন্তু যাচ্ছে না, আর ওটাই কিন্তু ওখানের পপুলার স্টেশন। ট্রেনটা যাচ্ছে হচ্ছে নিউ জলপাইগুড়ি যে স্টেশন, সেটা পার করে হচ্ছে জলপাইগুড়ি রোডে। জলপাইগুড়ি রোডে যেটা আমি আগেই বললাম, যেটা শিয়ালদা থেকে ছেড়ে আসবে, সেটা জলপাইগুড়ি রোডে পৌঁছাবে হচ্ছে দুপুর 12টায়। আর যেটা নিউ জলপাইগুড়ি অর্থাৎ যেটা NJP, সেটাতে পৌঁছানোর অফিসিয়াল টাইম হচ্ছে কিন্তু সকাল 10:10 ট্রেন কিন্তু কৃষ্ণনগর স্টেশনে দাঁড়িয়ে। তা তোমরা ভাবছো যে পেছনে স্টেশন কোথায়, তার কারণ হচ্ছে কৃষ্ণনগর রানাঘাট এই স্টেশনগুলো হচ্ছে সম্প্রসারণের কাজ চলছে, খুব তাড়াতাড়ি হয়তো কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন এই অসুবিধাগুলো আর থাকবে না। এই যে দুবার করে যে ট্রেন থামতে হচ্ছে, এখন একবার থামলো, আবার কিছুটা এগিয়ে গিয়ে আরেকবার থামবে, সেটা অসুবিধা হবে না। এদিকে কৃষ্ণনগর স্টেশন কিন্তু আমাদের ঢুকছে, সেই ঐতিহাসিক মুহূর্ত। কৃষ্ণনগর স্টেশন একেবারে সরাসরি উত্তরবঙ্গ থেকে, জলপাইগুড়ি থেকে কিন্তু কৃষ্ণনগর স্টেশনে কিন্তু ট্রেন ঢুকলো। দেখতে পাচ্ছ অনেক প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, যারা অন্তত ট্রেনের প্যাসেঞ্জার হতে পারেনি, অ্যাটলিস্ট প্ল্যাটফর্মে এসে জাস্ট ছবি তুলে এই যে ঐতিহাসিক মুহূর্ত তার সাক্ষী থাকার জন্য। আজিমগঞ্জ স্টেশনে যে ট্রেন প্রায় 1 ঘন্টা মতো লেট ছিল, সেই ট্রেন কিন্তু সব কভার করে এখন 1:22 বাজে, যেখানে 1:19-এর টাইম এখানে কৃষ্ণনগর স্টেশনে ছিল, সেখানে বাজে এখন 1:22, মাত্র আর 3 মিনিট ট্রেন লেট রয়েছে। সেই ঐতিহাসিক মুহূর্ত। কৃষ্ণনগর সিটি জংশন হচ্ছে নদিয়া জেলার সদর শহর। কৃষ্ণনগরবাসী
রানাঘাটবাসী কিছুক্ষণ পরে রানাঘাট ঢুকবে, যেমন আমি রানাঘাটের বাসিন্দা। আজকের দিনটা সত্যি ঐতিহাসিক মুহূর্ত। তার জন্য কৃষ্ণগড় স্টেশনে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ হয়েছে, প্রচুর মানুষ। একটু সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব, যদিও বা ট্রেন ছেড়ে দিয়েছে। দেখি দেখি দেখি, দেখো কত মানুষ কিন্তু কৃষ্ণগড়ে এসেছিল জাস্ট এই মুহূর্তটা সাক্ষী থাকার জন্য। দেখি উঠে যাই উঠে যাই, টাটা। সবার হাতে মোবাইল। টাটা। আর তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি বহরমপুর থেকে তো জার্নিটা করতে পারতাম, আজিমগঞ্জে আবার গেলাম কেন? আজিমগঞ্জ থেকে যাওয়ার একটাই কারণ যে নসিপুর ব্রিজ, ওই ব্রিজটা হয়েছিল বলেই তো আজকে এই ট্রেনটা যে রান সেটা করছে। তার জন্যই ভাবলাম যে ওই ব্রিজটাই তো মেন, তার জন্যই আজিমগঞ্জে যাওয়া। তারপর ব্রিজটা হয়তো অন্ধকারের মধ্যে কিছুটা তোমাদেরকে দেখিয়েছি, এটাই হলো কারণ। বাঁকুড়া ক্রস করছে ট্রেন, দুর্গাপূজার জন্য বিখ্যাত বাঁকুড়া ক্রস করছে। ট্রেন কিন্তু কালীনারায়ণপুর স্টেশনে ঢুকলো। কালীনারায়ণপুর স্টেশনেও কিন্তু কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ জোর কদমে কাজ হচ্ছে। যারা জানো না তাদের উদ্দেশ্যে একটু বলে রাখি, এই কালীনারায়ণপুর স্টেশন থেকেই কিন্তু ডিভাইড হয়ে একটা ট্রেন শান্তিপুরের দিকে চলে যায় আর একটা ট্রেন কৃষ্ণনগরের দিকে চলে যায়। কালীনারায়ণপুর ব্রিজ ক্রস করছে, এটা কিন্তু চূর্ণী নদী। চূর্ণী নদীর ওপরেই কিন্তু এই ব্রিজ আমরা ক্রস করে চলে আসলাম। কোথা থেকে জার্নি করছেন? কোথা থেকে জার্নি করছেন মানে কোথা থেকে মানে উঠেছেন ট্রেনে? কিষানগঞ্জ থেকে। কালীনারায়ণপুর ব্রিজ ক্রস করে আমরা আসলাম। এবার হচ্ছে আমার হোম টাউন রানাঘাট ঢুকবে। আর ট্রেনটা রানাঘাটে ঢোকার টাইম মানে কী হারে কভার করেছে, 2টোর সময় রানাঘাটে ঢোকার টাইম, সেখানে এখন বাজে যাচ্ছে 1:45। মনে হচ্ছে বিফোর টাইমে ঢুকিয়ে দেবে। দুর্দান্ত কভার আপ করেছে, যেটা আগে অনেকক্ষণ দেরি ছিল। ইভেন হচ্ছে মালদায় যখন ছিল, যেটা আমি অ্যাপে দেখলাম, প্রায় মালদাতে যখন ছিল প্রায় 1.5 ঘন্টা মতো এই ট্রেন লেট ছিল। সেই ট্রেন রানাঘাটে আস্তে আস্তে পুরো টাইম কভার করে বিফোর টাইমে ঢুকছে। অসাধারণ। রানাঘাটে ট্রেন ঢুকছে। এই যে রথতলা গেট, এটা রথতলা গেট। রথতলা গেট আমরা ক্রস করলাম। রানাঘাটে ট্রেন ঢুকছে আর তোমাদেরকে অ্যাকচুয়ালি এখন অবধি আমার সিটটাই দেখানো হয়নি। আসলে আমি সিটে বসিনি, কারণ এসছি আজিমগঞ্জ জংশন থেকে, তোমরা দেখেছই। সেখান থেকে ভিডিও করার জন্য সিটে গিয়ে বসাই হয়নি। একবার জাস্ট সিটটা ফর্মালিটির কারণে একবার দেখিয়ে নেবো। S2-তে আমাদের সিট পড়েছে আর আমার সিট নম্বর ছিল হচ্ছে 17। যাই হোক, ভেতরের দিকে আর যাবো না, কারণ অন্ধকার রয়েছে। এখানে 17 নম্বর যে সিট রয়েছে সেটাই আমার পড়েছিল। এই যে সেই একই সমস্যা, ট্রেন কিন্তু দুবার দাঁড়াতে হবে। একবার এখন দাঁড়ালো, আবার আর একবার সামনে এগিয়ে গিয়ে দাঁড়াবে। আর একজন দাদাকে একটু পেয়ে গেছি। দাদা কাছে কোথায় যাবে আগে একবার জিজ্ঞাসা করে নেবো। তো বড়বাজারে যেতেছিলাম, হ্যাঁ, যেহেতু কালকে সানডে, হ্যাঁ আসতো, যেহেতু আরেকজন আছে, হ্যাঁ, তো বড়বাজার বন্ধ থাকবে। একজন কো প্যাসেঞ্জার বললো যে শান্তিপুর থেকে, শান্তিপুর ফুলিয়া, হ্যাঁ ফুলিয়াও দেখতে পারেন, শান্তিপুরও দেখতে পারেন, হাব হয় শাড়ি বা গামছা এটসেট্রা। তাহলে এই যে শান্তিপুর ফুলিয়া যাচ্ছেন, এটা কি পসিবল হলো এই ট্রেনটা দেওয়ার জন্যই নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই। না একটু যাবেন শান্তিপুর ফুলিয়া, অনেক বড় মার্কেট, শুধু একটু দেখে শুনে নেবেন তাহলেই হবে।
ঠিক আছে, লোকাল মানুষের সাথে কমিউনিকেট করে একটু দেখে শুনে নেবেন, নাহলে মার্কেট অনেক বড়। ঠিক আছে, আপনার চ্যানেলের নাম কি? আমার চ্যানেলের নাম এক্সপ্লোর হার্ড, হ্যাঁ EXPLOREHARD। ট্রেন এই যে দাঁড়িয়ে রয়েছে। আমি একটা জিনিস সবাইকে একটা জিনিস কমেন্টে একটু জানাতে বলবো যে কার কার মনে হচ্ছে যে আর কোন কোন স্টেশনে স্টপেজ দিলে ভালো হতো। তবে তার আগে আমি একটু জানি এটা অনেকটা সেন্সিটিভ জিনিস, একটু ভেবে দেখার জন্য বলবো। এটা কিন্তু হচ্ছে এক্সপ্রেস ট্রেন, সেক্ষেত্রে সবাই চাই নিজের হোম টাউনে স্টপেজ দিক, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তাহলে তো আর এক্সপ্রেস থাকবে না, যদিও বা সেন্সিটিভ একটা ইস্যু। তাই আমি সবাইকে বলবো বা রিকোয়েস্ট করবো একটু কমেন্ট বক্সে জানাতে যে কোথায় কোথায় আরও স্টপেজ দিলে একটু ভালো হয়। এই যে ট্রেন কিন্তু আবার চলতে শুরু করলো, রীতিমতো বুঝতে পারছে একেবারে জোর কদমে কিন্তু রানাঘাটে কাজ হচ্ছে। দেখো হোল নাইট বা 24 ঘন্টা কিন্তু এই মুহূর্তে কাজ হচ্ছে রানাঘাট স্টেশনে। সেই ঐতিহাসিক মুহূর্ত যখন আমার হোম টাউন রানাঘাটে উত্তরবঙ্গে জলপাইগুড়ি রোড থেকে সরাসরি রানাঘাটে ট্রেন এই মুহূর্তে ঢুকলো। দেখো রানাঘাটের মানুষজন যে ঘাট বাবু আছে তারা তো কিন্তু ফুল তুলে দিল, এক ঐতিহাসিক মুহূর্ত। মাতা কি রানাঘাটবাসী কি জয় হিন্দ। দেখো সেই ঐতিহাসিক মুহূর্ত যেখানে রানাঘাটে বাসিন্দারা কিন্তু যে গার্ড বাবু তারা কিন্তু ফুলের তোলা তুলে দিল। এই কিন্তু যে ফার্স্ট ট্রেন সেই ট্রেনের গার্ড বাবু। হ্যাঁ স্যার আপনার নাম? অসীম কুমার গোলদার। দেখুন এই যে অসীম স্যার, ইনিও কিন্তু সেই ইতিহাসের সাক্ষী। প্রথম যে ট্রেন এক্সপ্রেস ট্রেন রানাঘাটের ওপর দিয়ে যাচ্ছে জলপাইগুড়ি থেকে, তার কিন্তু তিনি রয়েছেন সেখানে, এই ইতিহাসের সাক্ষী তিনি। বাড়ি কৃষ্ণনগরের কাছে ফুলগাছি, LPM শিয়ালদা। ভীষণ গর্বিত আমরা নদিয়াবাসী, ভীষণ গর্বিত আমরা এত ভালো সুন্দর একটা মেল এক্সপ্রেস পেয়ে। আর সেই ট্রেনের প্রথম চালক হিসাবে আমি ভীষণ গর্বিত অনুভব করছি। আবেগ কিন্তু এই মুহূর্তে বাদ ভাঙা। প্রচুর মানুষ যারা হয়তো ট্রেনে ওঠেনি কিন্তু তারা জাস্ট এই মুহূর্তে সাক্ষী থাকার জন্য কিন্তু রানাঘাট স্টেশনে এসে উপস্থিত হয়েছে। এক ঐতিহাসিক মুহূর্ত। আশা করছি আগামী দিনে এই লাইনে আরো বেশি করে ট্রেন বাড়বে। দেখো ট্রেন এই মুহূর্তে একেবারে রাইট টাইমে কিন্তু রানাঘাটে ঢুকেছে, ট্রেন ছেড়ে বেরিয়ে গেল এই মুহূর্তে। হামসফর এক্সপ্রেস বেরিয়ে যাওয়ার পরে তারপরে লালগোলা এক্সপ্রেস প্যাসেঞ্জার ঢুকেছিল। আর এই যে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। দেখতে পাচ্ছ এই হচ্ছে রানাঘাট স্টেশন। আর 20 তারিখে হ্যাঁ আমি কিন্তু রানাঘাট থেকে জলপাইগুড়ি অবধি আবার জার্নি করছি। এই ভিডিওতে তাড়াহুড়ো করতে গিয়ে কতটা কি ইনফরমেশন দিতে পেরেছে জানি না, তবে হ্যাঁ যেদিন রানাঘাট থেকে জার্নি করবো যেটুকু বাকি থেকে গেছে তার টোটালটাই কভার আপ করবো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মাধ্যমে। জয় হিন্দ, বন্দে মাতরম।